আর নিয়ে রাজপথে নামে, আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যুবকদের নিয়ে এখানে সেখানে পথে ওয়াজ করে, ভাইয়েরা আমার, সন্তান যারা আছে বাবা, ছেলের মতো মাদক নিবা না। এই যুবক, মাদক সেবন করা যাবে না। যেই মুখে মা ওই মুখে মাদক তুলবো না। আমি তোমাদের নেতা বল্টু সলিমউদ্দিন বলে যাই, মাদক সেবন করা যাবে না। আমরা মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছি। তোমরা কেউ মদ খাইবা না। রাত 12টার পরে আমি নেতা 3 বোতল খায়া ঘুমাবো, দেখতেও যাইবা না। নেতা আবার ওই নেতা ব্যানার নিয়ে আসে মাদক মুক্ত সমাজ করে। নিজের ভিতরে যদি আমল না থাকে, কথা কয় না কেন? এরকম নেতা আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? এ বাজানো ওয়াজ শুনে কি খারাপ লাগতেছে? বহুদিন পরে আপনাদের এলাকা আসছে, একটু মনের মধ্যে অনেক কষ্ট জমা আছে। 16 বছরের কাজ আদায় করা লাগবে, একটু অপেক্ষা করেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, তোমাদের কথা আমি ভুলে যাই নাই। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবেন ইনশাআল্লাহ। মা বোন যারা আসছে একেবারে নিরাশ হবেন না, মা আপনাদের জন্য ওয়াজ হবে। যে সমস্ত মা বোনের একটু বাঁকা পথে চলে, ওয়াজের মাধ্যমে সোজা করা লাগবে, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আল্লাহর আইন ছাড়া চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ করা যাবে না। আল্লাহর আইন ছাড়া সমাজে শান্তি কায়েম হবে না। চলেন না সামনের দিকে যাই বাজান। জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না। সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? নবী সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়াইছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, কে আসো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাবি, তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? ঈমানের একটা স্পিরিট থাকা দরকার আছে না নাই? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা কর আমার ভাইয়েরা। নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ও ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে, যাও তরবারি নিয়ে আসো। এখন তো তরবারি কথা শুনলে বলবে জঙ্গি, যদিও বাংলাদেশে কোনো জঙ্গি নাই। 16টা বছর ওরা জঙ্গির নাটক করেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী দেখে বলে, আলী, এত জোরে কেন যাও? বলে, নবী, আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে। আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 যখন আমরের মুখোমুখি হয়ে গেছে, আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী একটা দোয়া পরে দাগ টানতেছেন। বাজান, এই দিকে খেয়াল করে শোনেন। এই দোয়াটা পরে যদি আপনারা বাড়ির চতুর দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, চোরের হাত থেকে, ডাকাতের হাত থেকে, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, নিরাপত্তা দান করবেন। হযরত আলী যেই দোয়া করেছিলেন ওই দোয়াটা কি আপনারা শুনবেন?
এদিকে খেয়াল করেন, হযরত আলী দোয়াটা করতেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা যখন শেষ হয়ে গেল, হযরত আলী তরবারটা উঁচু করে বলতেছে, এই মক্কার মুহাবির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখে আয়, খেলা হবে, আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার। হযরত আলীর হুঙ্কারে ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। বাড়িওয়ালা ল্যাংরা ঢুকছে, চোর কিছু না পারে যদি আওয়াজ দেয়, কে রে, চোর কি থাকবি না ভেগে দৌড় মারবি? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানেরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামতে পারে, জালেম বেঈমান লুঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক না? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের তাকবীর হলো মূল অস্ত্র। কথা বলেন লিল্লাহি তাকবীর। এটা কারো বাপ দাদার স্লোগান না, এটা কারো দলের স্লোগান না। এই স্লোগান কার পক্ষে? ওয়ারাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে। আল্লাহর শ্রেষ্ঠত্ব, রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা লাগবে। কথা বলে ঠিক এরা। এজন্য অনেকে ট্যাগ লাগাবে। ওদের ট্যাগ শোনার সময় আছে আমাদের? কথা কয় না, কথা কয় না। আচ্ছা, আপনারা কি ঘুমাইছেন? ওয়াজ কি করব না দোয়া করব? চলবে, চলবে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আত্মনান ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? আরেকটু জোরে বলেন, কয়জন? 4 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ঈমানদার, 2 জন কাফের। ঈমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর বাদশাহী দান করেছিলেন বাজান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নেতা ছিলেন, এমন একজন বাদশা ছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা তপ্তের সিংহাসন দান করেছিলেন। পয়গম্বর যেখানে ইচ্ছা করতেন সিংহাসনটা বাতাসের সাহায্যে আল্লাহ তাআলা সেখানে ওড়ায় নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তক্তার একটা কি দিয়েছিলেন? কথা করে তা করে না, বাতাসের সাহায্যে চলতে। কিসের সাহায্যে? আরেকটু জোরে বলে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছিলেন, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। বলেন আল্লাহু আকবার। বাতাসের সাহায্যে যেখানে ইচ্ছা করতেন তার এই সিংহাসনটা আল্লাহর কুদরতি ভাবে সেখানে পৌঁছে যেত। এটা ছিল পয়গম্বরকে দিয়ে আল্লাহর মুজিজা। বলেন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। নবী সুলাইমানের পুরো ইতিহাস ঘটনা যদি বলতে চাই বাজার, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের কাহিনী ঘটনা আজকে আমি বলবো না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা দান করেছিলেন। এমন একটা মজাদার ঘোড়া দান করেছিলেন, ওই ঘোড়ায় চড়ে যখন পৃথিবী ভ্রমণের জন্য চাবুক মারতেন, এক এক চাবুকে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। তার ঐতিহাসিক কিছু সফর ছিল, যে ঘটনা কাহিনীগুলো শুনলে সারা রাত চলে যাবে, আলোচনা করার সুযোগ হবে না বাজান। এত ভালো কাহিনী আছে কিন্তু বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2টা কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম হলো বাদশা বখতেনাসর। এমন এক সময় এই জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছিলেন বাজান। সেই সময় তার একজন পয়গম্বর জমিনে ছিল, যেই পয়গম্বরের নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর পয়গম্বর যে দাওয়াত দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ
আল্লাহর নবী দানিয়েল তাদেরকে ডেকে বলে, শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দান করেছেন, সচ্ছলতা দান করেছেন, অভাব মুক্ত করে দিয়েছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এখনো সময় আছে। আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আরাম আয়েশে আছি, আপনার কথা মানার সময় নাই। আল্লাহর পয়গম্বরের দাওয়াত যখন তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো, পয়গম্বরের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, আল্লাহর পয়গম্বর সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়,